বেশি চকচক করবে। হিরে, এর জন্য বাজারে দেখবেন হিরের মূল্যটা সব চাইতে বেশি। তাহলে রত্নের মধ্যে যেটা সবচাইতে মূল্যবান সেটা যেমন চকচক করে, তেমনি রসের মধ্যেও যেটা সবচাইতে উৎকৃষ্ট সেটাই তো চকচক করে। তাহলে বৃন্দাবনে মুখ্য রস কটি না 5টি। কি কি? শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য, মধুর। আর এই 5টি রসের মধ্যে সবচাইতে উন্নত উজ্জ্বল রস হলো এই মধুর রস, যেখানে প্রিয়তমার মাথার চুল থেকে একেবারে পায়ের নখ পর্যন্ত প্রিয়তমের সেবাতে লাগে। দেখুন, রাধারানী কি রঙের শাড়ি পরলে কৃষ্ণ খুশি হবেন? রাধারানী কেবল সেই রঙের শাড়িটাই পরতেন, তার নিজের পছন্দ নেই, সব কৃষ্ণ সেবার জন্য উৎসর্গকৃত। রাধারানী কেমন করে চুল বাঁধলে কৃষ্ণ খুশি হবেন, রাধারানী সেইভাবেই চুলটা বাঁধতেন। রাধারানী তার চুলে কি রঙের ফুল গুজলে কৃষ্ণ খুশি হবেন, রাধারানী সেই রঙের ফুলটাই গুজতেন। রাধারানী তার নখে কি রঙের নেল পালিশ পরলে কৃষ্ণ খুশি হবেন, রাধারানী সেই রঙের নেল পালিশটা পরতেন। তাহলে রসের মধ্যে সবচাইতে মূল্যবান রস হলো এই মধুর রস, যার নাম হলো পঞ্চম পুরুষার্থ প্রেম। এতদিন ভারতীয় দর্শন শুধুমাত্র 4টি স্তম্ভের উপরে দাঁড়িয়েছিল। কি কি? ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। কিন্তু এই পঞ্চম পুরুষার্থ প্রেম, এই প্রেমের সন্ধান কেউ জানতো না। এই প্রেম এনে দিয়েছিলেন আমার চৈতন্য মহাপ্রভু, আমার গৌর ভগবান। প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে সেধে যেছে এই প্রেম তিনি দান করেছিলেন। যে নিতে চেয়েছেন তাকেও দিয়েছেন, যে নিতে চাননি তাকেও দিয়েছেন। জীবের হাতে ধরেছেন, পায়ে পড়েছেন, ধুলায় পড়ে গড়াগড়ি গেছেন প্রেম দান করবার জন্য। ভাবতে পারেন কত বড় দয়াময়। তাহলে তস্মাই মহাপ্রেম রস প্রদায়, সেই মহাপ্রেম যিনি আমাদেরকে দান করেছেন, সেই চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে, সেই চৈতন্য মহাপ্রভুকে আমরা প্রণাম জানাই। নিতাই গৌর হরি বল, হরি বল। সেই মহাপ্রভু রাতুল রাঙা চরণে প্রণাম জানিয়ে আমরা আস্বাদন করছি আমাদের বর্তমান পরিবেশিত লীলা শ্রী শ্রী গৌর গোবিন্দের দান লীলা। আপনাদের মধ্যে যদি কেউ শ্রীধাম নবদ্বীপে গিয়ে থাকেন তাহলে নিশ্চয় আমার ধামেশ্বর মহাপ্রভুকে দর্শন করেছেন। আপনারা দেখেছেন মন্দিরের মাঝে ধামেশ্বর মহাপ্রভু ঠিক এমনি করে দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, মানে তিনি যেন জীবের কাছে কি চাইছেন। এই যে ভগবান চাইছেন আর আমরা তাকে দেব, দেওয়া নেওয়ার পালা। আমার গৌর গোবিন্দের দান লীলা। আগে একটু গৌর কথা আস্বাদন করব, তারপরে বৃন্দাবন লীলা। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে তিনি আজ গৌরাঙ্গের ভাব বর্ণনা করছেন যে গৌরাঙ্গ চাঁদেরও মনে কি ভাব উঠিল, নদিয়ার মাঝে গোরা দান শিরজিল। এখানে দান শব্দের আক্ষরিক অর্থ কি জানেন? আমরা দান শব্দে কি বুঝি? কোনো কিছু দেওয়াকে বুঝি আমরা দান। কিন্তু বৈষ্ণব ধর্মে, বৈষ্ণব অভিধানে দেখবেন দান শব্দের অর্থ লেখা আছে পথকর। পথকরকে বলা হয় দান, অর্থাৎ যাকে আমরা ইংরেজিতে ট্যাক্স বলে থাকি। ভগবান আজকে নদিয়ার রাজপথে ট্যাক্স নেবেন বলে দাঁড়িয়েছে। ভগবানকে দেখে মনে হচ্ছে তিনি যেন আজকে ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসার হয়েছেন। একজন নদিয়ার নাগরিক আর একজন নদিয়ার নাগরিককে ডেকে বলছে, হ্যাঁ রে ওই দেখ না কিসের দান চাহে আমার, কিসের দান চাহে আমার, আরে কি মা আহা কিসের দান চাহে আমার, কিসের দান চাহে আমার, আহা কিসের দান চাহে আমার গোরা, আমার গোরা দ্বিজ মনি, কিসের দান চাহে আমার, কিসের দান চাহে আমার গোরা, আমার গোরা নিজ মনে, আহা বেত্র দিয়া আগুলিয়া, ওই না বেত্র দিয়া আগুলিয়া, কিবা বেত্র দিয়া। হাতে আবার একটা লাঠি নিয়ে দাঁড়িয়েছেন।
ভগবান গৌর সুন্দর নবদ্বীপের রাজপথে হাতে লাঠি নিয়ে দাঁড়িয়েছেন। ভগবানকে দেখে মনে হচ্ছে তিনি যেন আজকে ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসার হয়েছে। হাতে লাঠি নিয়ে দাঁড়িয়েছেন, আর দাঁড়িয়ে কি করছেন? বেত্র দিয়া আগুলিয়া ওই না বেত্র দিয়া, বেত্র দিয়া গুলিয়া, আহারা খয়ে তরুণী। ওই না বেত্র দিয়া আগুলিয়া, রাখো যে তরুণী। কিছু বুঝিতে নারী গো, বুঝিতে নারী গো, কিছু বুঝিতে নারী গো, কিছু বুঝিতে নারী গো, কিসের দান চাহে গোরা বুঝিতে নারী গো। ওই কিসের দান চাহে গোরা বুঝিতে নারী গো, আহা কিসের দান চাহে গোরা বুঝিতে নারী গো। ওই কিসের দান চাহে ওই গোরা, বেত্র দিয়া আগুলিয়া কিসের দানে চাহে হরি গোরা, আগুলিয়া, কিসের দানে চাহে গোরা, মৃত্যু দিয়া আগুলিয়া, কিসের দানে চাহে গোরা, মৃত্যু দিয়া আগুলিয়া, কিসের দানে চাহে গোরা বুঝিতে নারী গো। ভগবান দান চাইছেন মানে কর চাইছেন, অর্থাৎ ইংরেজিতে যাকে আমরা ট্যাক্স বলে থাকি। তা বাবা ট্যাক্স তো আমরা সরকারকে দিই, ভগবানকে কেন ট্যাক্স দিতে যাবো? মায়েরা দেখবেন বিভিন্ন প্রকারের ট্যাক্স আমরা সরকারকে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে আমরা দিয়ে থাকি। দেখবেন যার যত ইনকাম, যার যত আয়, এখন নিয়ম হয়েছে নতুন নিয়মে বাৎসরিক 7 লক্ষ টাকার ওপরে আয় হলে তাকে আয়ের 10% ট্যাক্স, এই 5% ট্যাক্স সরকারকে দিতে হবে। এটা গেল আয়কর বাই 10%, না? যাই হোক, আগে 5 ছিল। হ্যাঁ, আমরা এখনো 5-এর কোটাতেই আছি। যাই হোক, এখন 10%। তাহলে এটা গেল ইনকাম ট্যাক্স বা আয়কর বিভাগ। আবার আর এক প্রকারের ট্যাক্স আমরা সরকারকে দিয়ে থাকি। আমরা এক্ষুনি দোকানে একটা রেপুটেড প্রোডাক্ট কিনতে যান, দেখবেন তার গায়ে তার দাম লেখা আছে, পাশে ব্র্যাকেটে লেখা থাকে ইনক্লুসিভ অল ট্যাক্সেস। সরকার এখান থেকে একটা ট্যাক্স নিচ্ছে, যার নাম হলো সেল ট্যাক্স বা বিক্রয় কর। আবার আর এক প্রকারের ট্যাক্স বা কর আমরা ভগবান সরকারকে দিয়ে থাকি। আমরা যারা পৌরসভার এলাকায় বাস করি বা পঞ্চায়েতের এলাকায় বাস করি, ওই যে এলাকায় আমরা একটা গৃহ নির্মাণ করেছি বলে আমাদের প্রত্যেক বছর ওই মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতের অফিসে আমাদের একটা ট্যাক্স দিতে হয়, গৃহ নির্মাণ কর। এখন কথা হলো, প্রাকৃত জগতে বাড়ি বানিয়ে আমরা সরকারকে ট্যাক্স দিচ্ছি, কিন্তু বাবা ভগবান যে আমাদের এত সুন্দর একটা দেহ বাড়ি বানিয়ে দিয়েছে, নিতাই গৌর হরিবুল, আমরা কি কোনোদিন ভেবেছি যে দেহ বাড়ির ট্যাক্স বা কর আমাদের ভগবানকে দিতে হতে পারে? কি মায়েরা ভেবেছি? না, আপনারা হয়তো প্রশ্ন করতেই পারেন যে বাবা তুমি কীর্তনে হয়েছে বলে একেবারে যা বলবে তাই বিশ্বাস করে যাবো। তুমি দেহটাকে বাড়ি বলছো, আগে প্রমাণ করো দেহটা বাড়ি, তবেই তো বাড়ির ট্যাক্সের প্রশ্ন আসবে নাকি? বাড়ি কাকে বলে? না কতগুলি ঘরের সমষ্টি হলো একটা বাড়ি। দেখবেন যার যেমন সঙ্গতি তার তেমন বাড়িতে ততগুলি ঘর থাকে। কারো বাড়িতে থাকার মানুষ নাই, 10-20টা ঘর খালি পড়ে আছে। কারো বাড়িতে থাকার মানুষ আছে অথচ ঘর নাই। তো তুমি যে তোমার দেহটাকে বাড়ি বলছো, আগে প্রমাণ করে দাও যে দেহ বাড়ির মধ্যে কতগুলি ঘর আছে। বলে এটা প্রমাণ করতে বেশি সময় লাগবে না, কারণ বাংলার একজন বিখ্যাত লোককবি এই দেহ বাড়ি সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে বলেছেন এখানে কতগুলো ঘর আছে জানেন? 8 কুঠুরি, 9 দরজা, 8টা যার মধ্যে মধ্যে ঝরে কাকাটা। ওগো 8 কুঠুরি, 9 দরজা, 8টা যার মধ্যে মধ্যে ঝড় কাকাটা। ওগো তার উপরে সদর কোঠা, আহা তার উপরে সদর কোঠা, আয়না মহল তাই কেমনে আসে যায়। এই খাঁচার ভিতরে অচিন পাখি কেমনে আসে যায়। তাই গৌর হরি বল। ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তাহলে প্রমাণ হয়ে গেল যে দেহটা একটা বাড়ি, কারণ এখানে 8খানা ঘর আছে।
তার মাঝে আবার 9টা দরজা। শুধু তাই নয়, তার উপরে একটা সদর কোঠা, যেখানে এই বাড়ির মালিকটা নিভৃতে বসবাস করে এই বাড়িটাকে দেখভাল করবার জন্যে। তেমনি প্রাকৃতিক জগতে বাড়ি বানিয়ে দেখবেন সেই বাড়িকে আমরা কত যত্ন করি, কি মায়েরা? বছর বছর দেখবেন দেওয়ালে রং করি, যাতে বাইরে থেকে দেখতে সুন্দর লাগে। খাট, বিছানা, ঝাড়বাতি, লাইট ইত্যাদি লাগিয়ে আমরা বাড়িটাকে সাজাই। কিন্তু একবারও ভাবি না যে বাড়িটাকে এত যত্ন করে সাজাচ্ছি সে বাড়ি বেশি দিনের জন্য নয়। তেমনি দেহ বাড়িকে আমরা সাজাই, কি মায়েরা সাজাই না? কত দামি দামি সামান, স্নো পাউডার, নেল পালিশ, লিপস্টিক, কত কিছু মেখে। কিন্তু একবারও ভাবি না যে বাড়িটাকে এত যত্ন করে সাজাচ্ছি সে বাড়ি কিন্তু বেশি দিনের জন্য তৈরি করা নয়। কবি বললেন না, মন তৈরি এই খাঁচারি আসে, আহা খাঁচা যেত কাঁচা বাসে, ওরে মন তুই রইলি এই খাঁচারি আসে, আহা খাঁচা যে তোর কাঁচা বাসে। বলি কোন দিন খাঁচা পড়বে খসে, ওরে কোন দিন খাঁচা পড়বে খসে, ওই লালন ভেবে কয় কেমনে আসে যায় দেহ খাঁচার ভিতর আছেন পাখি কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর আছেন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মনোবেরি, তারে ধরিতে পারলে মনোবেরি, আমি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর আছেন পাখি কেমনে আসে যায়। জয় গৌর হরিব। আছেন পাখি কেমনে আসে যায়। পাখি কেমনে আসে যায়, ও পাখি কেমনে আসে যায়। পাখি কেমনে আসে যায়। তাহলে প্রমাণ হয়ে গেল যে যেটা দেহ বাড়ি, আর সেই প্রাকৃত জগতে বাড়ি বানিয়ে আমরা সরকারকে ট্যাক্স দিই, কিন্তু ভগবানের তৈরি করা এত সুন্দর দেহ বাড়ির ট্যাক্স কিন্তু আমরা ভগবানকে দিই না। আজকে ভগবান সেই দেহ বাড়ির ট্যাক্স চাইছে। কি দেব? আমরা যতদূর জানি ভগবানের নাকি অভাব কিছু নেই। শ্রীমদ্ ভাগবতে বলেছে যে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যস্য ইতি সন্ন্যান ভবেতি গণা। ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, জ্ঞান, বৈরাগ্য যাতে পূর্ণরূপে রয়েছে। ঐশ্বর্য বলতে আমরা সাধারণত কি বুঝি? ও মায়েরা, এই যে কথা বলবেন না, আমার দিকে তাকান। ঐশ্বর্য বলতে সাধারণত আমরা কি বুঝি? হ্যাঁ, দেখেছো, সবসময় শুধু আমার পেছনে লাগবে। একটু চুপ কর না রে বাবা, আমি তো মায়েদের জিজ্ঞেস করছি। ঐশ্বর্য বলতে আমরা সাধারণত বুঝি টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি, এগুলো। কিন্তু এখানে ঐশ্বর্য বলতে কিন্তু এগুলো নয়। এখানে ঐশ্বর্য শব্দের অর্থ হলো ঐশ্বরিক ক্ষমতা। ঐশ্বরিক ক্ষমতা আবার কি কি? যেমন অনিমা, মহিমা, লঘিমা, গরিমা, প্রাপ্তি, প্রাকম্য, ঈশিতা, বসিতা। অনিমা শব্দের অর্থ কি? আমার মায়েরা বলবে অনিমা সে তো মেয়েদের নাম, কীর্তনে কেন লাগছে রে বাবা? বলে নাই, অনিমা সে অনিমা নয়। এখানে অনিমা শব্দের অর্থ হলো অনুর মতো হয়ে যাওয়ার ক্ষমতা, মানে খুব ছোট হয়ে যাওয়ার ক্ষমতা। আর মহিমা মানে বিরাট বড় হয়ে যাওয়ার ক্ষমতা। লঘিমা মানে হালকা হয়ে যাওয়ার ক্ষমতা, গরিমা মানে ভারী হয়ে যাওয়ার ক্ষমতা, প্রাপ্তি মানে পাওয়ার ক্ষমতা, প্রাকম্য মানে দেওয়ার ক্ষমতা, ঈশিতা মানে জয় করার ক্ষমতা, আর বসিতা মানে বশীকরণ করার ক্ষমতা। এই যে ইত্যাদি যে অষ্টপ্রকার সিদ্ধি, এগুলো হলো ভগবানের ঐশ্বরিক ক্ষমতা। এগুলো হলো ঐশ্বর্য। পূর্ণরূপে থাকতে হবে ভগবানের মধ্যে, তবেই তিনি ভগবান হতে পারবেন। বীর্য, বীর্য শব্দের অর্থ কি? বীরত্ব। আমরা বীর কাকে বলি? দেখবেন যারা মেরে মুখ ফাটাতে পারে তারা বিরাট বড় বীর। বলে না বাবা, শুধু মারামারি করলে বীর হওয়া যায় না। এই জগতে বীর সাধারণত 4 প্রকারের, যথা মল্লবীর, দানবীর, ধর্মবীর আর কর্মবীর। মল্লবীর মানে যারা মারামারি করে মুখ ফাটিয়ে দেয় তারা মল্লবীর। আর যারা দান করতে পারে, দেখবেন লক্ষ লক্ষ টাকা আছে কিন্তু কীর্তনের চাঁদা চাইতে গেছেন, ছেঁড়া 2 টাকার নোট বার করেছে, এরা জীবনেও কোনোদিন দানবীর হতে পারবে না।
কিন্তু কিছুই নাই, বৈষ্ণবকে 10টি টাকা দান করলেন। এই যে বৈষ্ণব তাকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন, এই যে দানবীরের লক্ষ্য। ধর্মবীর যারা ধর্মের মাধ্যম দিয়ে বীরত্ব অর্জন করে দেখাতে পারেন, কর্মবীর যারা কর্মের মাধ্যম দিয়ে বীরত্ব অর্জন করে দেখাতে পারেন। শুধু এলাম জগতে, জন্ম নিলাম, বড় হলাম, ভালো চাকরি বাকরি করলাম, খেলাম দিলাম, সংসার করলাম, বাচ্চা তৈরি করলাম, আবার চলে গেলাম, নয়। মহাপ্রভু বলে গেছেন যে ভারত ভূমে জন্ম হইল যার, জন্ম সফল করো করি পর উপকার। মানব জন্ম তখনই সার্থক যখন আমি কর্মের দ্বারায় মানুষের সেবায় লাগতে পারি। ধর্ম মানে শুধু ওই মালা তিলক করলাম আর কৃষ্ণ নাম করলাম আর ওই মালা জপলাম, এটা নয়। পাশাপাশি মানুষের সেবায় নিজেকে নিযুক্ত করা, এটা হলো ধর্মের প্রধান উদ্দেশ্য। ধৃ ধাতু থেকে ধর্ম শব্দটি এসেছে। ধৃ মানে ধারণ করা। তাই মানব জন্ম তখনই সার্থক হয় ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সফল করো করি পর উপকার। কর্মের মাধ্যম দিয়ে বীরত্ব অর্জন করতে হবে। এই যে 4 প্রকারের বীরত্ব, মল্লবীর, দানবীর, ধর্মবীর আর কর্মবীর, তবেই ভগবান পূর্ণরূপে তিনি ভগবান হতে পারবেন। এগুলো পূর্ণরূপে থাকতে হবে। শ্রী মানে সৌন্দর্য এবং সম্পদ। ভগবানের সৌন্দর্যের অভাব নেই, তার প্রমাণ আমরা চৈতন্য চরিতামৃতে পেয়েছি। কবিরাজ গোস্বামী কলম দিয়েছেন যে কৃষ্ণ মাধুর্যের আশ্চর্য এক বল, কৃষ্ণ আদি জীবগণ করয় চঞ্চল। মানে তিনি এত সুন্দর ছিলেন, শুধু জগতের জীব নয়, স্বয়ং ভগবান তার নিজের প্রতিচ্ছবি নিজে দেখে তিনি পাগল হয়ে গিয়েছিলেন। হরিবল। সম্পদ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মতো কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। যশ, সেটাও পূর্ণরূপে থাকতে হবে। জ্ঞান, সেটাও পূর্ণরূপে থাকতে হবে। জগতের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী তিনি। এই দেখুন, আমরা অনেকে জানি কৃষ্ণের সম্বন্ধে যে কৃষ্ণ মাঠে মাঠে ঘুরে ঘুরে ধেই ধেই করে গরু চড়িয়ে বেরিয়েছে আর অলিগলিতে ঘুরে ঘুরে গোপীদের সঙ্গে প্রেম করে বেরিয়েছে, কেন? প্রেম যখন কৃষ্ণ করেছেন তখন জগতের সর্বশ্রেষ্ঠ প্রেম করেছেন। আর যখন পড়াশোনা করেছেন, লেখাপড়া শিখেছেন, শান্তিপুনি মুনির আশ্রমে গিয়ে, বিশ্ববিদ্যালয়ে গিয়ে তিনি 1টা 2টো বিষয়ে নয় 64টা বিষয়ে MA পাশ করেছেন। 4টে করে দেখা কেউ আজকে দিনে? প্রেম করতে গেলে এমনি লেখাপড়া লাটে উঠে যায়, কিন্তু প্রেম যখন কৃষ্ণ করেছেন তখন জগতের সর্বশ্রেষ্ঠ প্রেম। আর জ্ঞান যখন অর্জন করেছেন তিনি 1টা 2টো বিষয়ে নয় 64টা বিষয়ে তিনি মাস্টার্স করেছেন শান্তিপুনি মুনির বিশ্ববিদ্যালয়ে গিয়ে। আহারে বাবা, তাহলে জ্ঞান সেটাও পূর্ণরূপে থাকতে হবে ভগবানের মধ্যে। বৈরাগ্য, এই বৈরাগ্যটা বৃন্দাবনে ভগবান পূর্ণরূপে আস্বাদন করতে পারেননি বলেই তার চৈতন্য অবতার। তাহলে এখানে ভগবান যার ঐশ্বর্যের অভাব নেই, বীর্যের অভাব নেই, স্ত্রীর অভাব নেই, যশের অভাব নেই, জ্ঞানের অভাব নেই, বৈরাগ্যের অভাব নেই, পূর্ণ ব্রহ্ম সনাতন যিনি, যার কোনো কিছুর অভাব নেই, বিশ্ব ব্রহ্মাণ্ডের মতো কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু তিনিও দেখবেন, তার স্বভাব দেখবেন, চোখ বুজে হা করে বসে থাকে, ভক্ত কখন তাকে একটা নকল দানা দেবে। কয় হস্যু লাগবে ওখানে? হ্যাঁ, কয় হস্যুটা? ও হলো বাবা, হস্যকার বাদ দিলে নকলই হয়। আপনি এক্ষুনি দোকানে 2 টাকা নিয়ে কিনতে যান, তাতে যতগুলো দোকানদার আপনাকে দেবে তা দিয়ে 10 দিন প্রায় ভগবানকে দিতে পারবেন, কিন্তু সেটুকু আমরা দিতে পারি না, বাজে খরচা হয়ে যাবে। তাই একজনের অনেক ধন সম্পদ, কিন্তু সে আবার ভগবান মানেন না, তার স্ত্রী আবার একটু ভক্তিমতী, স্নান সেরে ভগবানকে একটু জল মিষ্টি দেন, বরাদ্দ 2 টাকার নকুলদানা দিয়ে 10 দিন চালাতে হবে, তার আগে চাইলে পাওয়া যাবে। এই সপ্তাহে বেশি বেশি দিতেই 6 দিনই ফুরিয়ে গেছে। স্বামী বাজারে যাচ্ছে, স্ত্রী বলে শুনছো? বলে হ্যাঁ বলো। বাজার থেকে ফেরার পথে আমার গোপালের জন্য 2 টাকার নকুলদানা এনে তো। বলে কি? এই তো সেদিন এনে দিলাম, এর মধ্যে ফুরিয়ে গেছে, যত সব বাজে খরচ আছে। চিন্তা করুন বাবা, 2 টাকার নকুলদানা ভগবানের জন্য আনবে, সেটা তার কাছে বাজে খরচ। তাই বলি কি যে হে ভগবান, এই যে একটু আগে শুনতে পেলাম তুমি নাকি বিশ্ব ব্রহ্মাণ্ডের মতো কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তোমার নাকি কোনো কিছুর অভাব নেই, তোমার এত লোভ কেন হে বাবু? তোমার টাকা পয়সার অভাব নেই, ধন সম্পত্তির অভাব নেই, আবার ওদিকে দোকানেও নকুল দানার অভাব নেই। তুমি যাও না দোকান থেকে 2 টাকা কেন, 10 টাকার কিনে খাও না, এ তোমায় বাধা দিতে যাচ্ছে। এই ভিখারির মতো ভক্তের কাছে বা চেয়ে খাওয়ার দরকার কি হে বাবু? শাস্ত্র বললেন বাবা, এই চেয়ে খাওয়ার কিনে খাওয়ার মধ্যে একটু পার্থক্য আছে।
এই পার্থক্যটা কেমন জানেন? প্রাকৃত জগতের এক পিতা বাজারে যাচ্ছে, তার ছোট্ট ছেলে বায়না ধরলো যে বাবা বাজার ঘাট করে আমার জন্য একটু খাবার নিয়ে ফিরো। কিন্তু তো বাবা ছেলের বায়না মেটাবার জন্য দোকান থেকে 10 টাকার বিস্কুট কিনে বাড়িতে নিয়ে এসেছে, গোটা 10 বিস্কুট হয়েছে, ছেলের হাতে এনে দিয়েছে। ছেলে আনন্দে নাচতে নাচতে ঠাকুমার কোলে গিয়ে বসে ঠোঙা থেকে বিস্কুট বার করে একটা একটা করে খেতে শুরু করেছে। আর বাবা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আরে আমার ছেলেটা কি সাথে বিস্কুটগুলো খাচ্ছে গো, না জানি বিস্কুটে কত টেস্ট। বাবার একটু লোভ হয়ে গেল যে একটা বিস্কুট খেয়ে দেখতে পারলে হতো। অমনি হাত বাড়িয়ে বাবা বলে, সোনা আমায় একটা বিস্কুট দাও। সোনা বলছেন, আমার বিস্কুট তোমায় দেবো কেন, চিন্তা করো। এইমাত্র বাবা তার পকেটের নগদ 2 টাকা দিয়ে, এই 10 টাকা দিয়ে 10টা বিস্কুট কিনে এনে ছেলের হাতে দিয়েছে। আর যেই ছেলে বিস্কুটের ঠোঙাটা হাতে পেয়েছে, উনি বলছে আমার বিস্কুট তোমায় দেবো কেন। বাবা বলছে, বাপরে বাপ তুই এত হিংসুটে, আমি তো 10টা বিস্কুট তোকে এনে দিলাম, একটা অন্তত আমায় দে। ও ঠাকুমা, এই দেখো বাবা আমার কাছে বিস্কুট চাইছে, মানে ঠাকুমার কাছে নালিশ। ঠাকুমা বলছে, দাদু ভাই বাবা যখন চেয়েছে তখন আর দেরি করো না, কারণ এই সুযোগ তুমি জীবনে বারবার পাবে। এই তো তোমার দেবার প্রকৃত সময়, এখন থেকে দেওয়াটা অভ্যেস করো, কারণ এখন তুমি বাবাকে যত দেবে ভবিষ্যতে বাবার কাছ থেকে তুমি ততটাই পাবে। দেওয়াটা অভ্যেস করো। নিতাই গৌর হরিবল হরিবল। ছেলে বলছে, না আমি একটা দেবো না, তাহলে আমি আধখানা দেবো। বলে ঠিক আছে, তুমি আধখানায় দাও। যেটা ছেলে খাচ্ছিল তার অর্ধেকটা খাওয়া হয়েছে, আর অর্ধেকটা খাওয়া হয়নি। সেই আধখানা খাওয়া বিস্কুট নিয়ে গিয়ে বাবার হাতে দিয়েছে। আর বাবা কি করলেন দেখুন, ছেলের খাওয়া সেই আধখানা বিস্কুট বদনে দিয়ে পরমানন্দে সেবা করতে লাগলেন। আচ্ছা বাবারা ভাবুন তো, মায়েরা ভাবুন তো, ওই বাবা কি পারতেন না বাজারে গিয়ে আরো 10 টাকা কেন 20 টাকার বিস্কুট কিনে খেতে? নিশ্চয় পারতেন। কিন্তু তা না খেয়ে বাবা কি করলেন, ছেলের কাছ থেকে চেয়ে ছেলের খাওয়া আধখানা বিস্কুট খেয়ে তিনি সন্তুষ্ট হলেন। তাহলে বাজারে গিয়ে কিনে খাওয়া আর ছেলের খাওয়া বিস্কুট আধখানা চেয়ে খাওয়া, এই দেখুন এই দুটি খাওয়ার মধ্যে যে কত পার্থক্য। এই জগতে যেজন বাবা হয়েছেন একমাত্র সেজন জানেন। তেমনি এই ছোট সংসারের বাবা যেমন তার ছেলের কাছ থেকে আধখানা খাওয়া বিস্কুট চেয়ে খেয়ে সন্তুষ্ট, তেমনি বিশাল সংসারের জগৎ পিতা আমার ভগবান ভক্তের কাছ থেকে মাত্র একটি নকুল দানা চেয়ে খেয়ে সন্তুষ্ট। ভগবান বললেন, আমি তাতেই সন্তুষ্ট হয়ে যাই, যদি তাও না থাকে দিও না। নকুলদানা কেনার সামর্থ্য যদি কারো না থাকে, সে না হয় নকুলদানা না দিও, কিন্তু নকুলদানার বিনিময়ে তোমরা আমাকে একটু ভক্তি দিয়ে প্রেম দিয়ে 2 ফোঁটা নয়নের জল তোমরা আমার চরণে দিও, আমি তাতেই সন্তুষ্ট হয়ে যাই, আমার আর কিছু লাগে না। আজকে ভগবান দান চাইছে। নদিয়ার রাজপথে দাঁড়িয়ে 2টি বাহু প্রসারিত করে দান চাইছেন, মানে কর চাইছেন। নদিয়ার নাগরীরা বলছে, দেবটা কি তোমায়? তোমাকে দেবার মতো আমাদের আর কি আছে বলো, কি চাইছো তুমি, আর দেব কি তোমায়? মহাজন বললেন, দান দেহ দান দেহ। আমার আমার গোরা আমার আমার প্রাণ গো, আমার রসরাজ গোরা আমার আমার ভাবের জোরে দান
গামা পা গামা গারে সা। এই রাগটির নাম হলো ভীম প্যালেস। নিসা গামা পা গামা পানি নি 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 গামা পানি গামা গামা পানি গামা পানি সা রে সা নি দা পা মা পা গামা গামা পা গামা গা রে সা। जिंदगी में तो सभी प्यार किया करते हैं, मैं तो मर कर भी तुझे जाने दूंगा। जिंदगी में तो सभी जा जा रे अपनी मंदिर बा, जा जा रे अपनी मंदिर बा। এই হলো ভীম প্যালেস। দান দেহ বলি গোরা ঘন ডাকে। আগা দান দেগো বলি আমার গোটা ঘন ডাকে। নদিয়ার নাগরী তারা আজি পড়ল বিপাকে। নদিয়া নাগরী তারা তারা আজি বিপাকে পড়িল, বিপাকে পড়িল, তারা বিপাকে পড়িল। আখে পড়িল কিসের দান চাহে গোরা বিপাকে পড়িল। শ্রীদানে চাঁদে গোটা বিপাকে পড়িল। তারা বলছে হে গৌর তুমি চাইছোটা কি সেটাই তো বুঝতে পারছি না। বলে, এখনো বোঝনি? তাহলে একটা খুলেই বলি দাঁড়া। হ্যাঁ খুলেই বলো। এত তুমি তো পণ্ডিত মানুষ আর আমরা হলাম মুখ্য সূক্ষ্ম মানুষ, তোমার পাণ্ডিত্যপূর্ণ কথা আমরা বুঝতে পারি না, তুমি একটু খুলে বলো আমাদের জন্য। বলে বেশ, তাহলে খুলেই বলি শোনো। বলে কি? আমায় দেহদান 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 আমায় দেহদান 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 বলে গৌর ভগবান, বলে গৌর ভগবান, ওগো বলে গৌর ভগবান আমায় দেহদান দেহদান। ওগো বলে ভগবান দেহদান দেহদান। তুমি বললাম খুলে বলতে, তুমি আবার হেয়ালি করছো। দেহদান দেহদান সেটাই তো জানতে চাইছি, দেবটা কি? মানে আমিও তো ওটাই বলছি যে তোমরা ওইটাই দাও। দেহদান মানে কর দাও। কি দেবে? দেহদান মানে তোমাদের দেহটা আমায় দিয়ে দাও। দান মানে যেমন কর, তেমনি দান মানে আবার দেওয়া। তোমাদের দেহটা আমায় দিয়ে দাও। বলি রে বাবা, এত কিছু থাকতে জগতে তুমি দেহ চাইছো? দেহ দিয়ে তুমি কি করবে? কারণ দেহের আর কি অস্তিত্ব? আজ মরলে কাল দুদিন। যতক্ষণ শ্বাস ততক্ষণ এই দেহের মূল্য। আর শ্বাস বন্ধ হলে শ্মশানে নিয়ে গিয়ে চিতায় তুলে হয় পুড়িয়ে ছাই করে দেবে, আর তা নইলে মাঠে ঘাটে ফেলে দিলে শেয়াল কুকুরে টেনে হিঁচড়ে খাবে। এই দেহ দিয়ে তুমি কি করবে? দেহটা কেন চাইছি জানো জি? বলে কেন? তোমাদের দেহটা যদি আমায় দিয়ে দাও, আমার তো দুটি বদন আর একটি বদন আর দুটি শ্রবণ, দুটি শ্রবণ। তাই এক বদনে আমার তার নাম করেও স্বাদ মেটে না, স্বাদ মেটে না। আবার দুটি শ্রবণেও তার নাম শুনে স্বাদ মেটে, শুনে স্বাদ মেটে না। তাই তোমরা লক্ষ লক্ষ ভক্ত যদি তোমাদের দেহটা আমায় দিয়ে দাও, আমায় দিয়ে দাও, তাহলে
আমি লক্ষ লক্ষ বদন পাবো, আবার লক্ষ লক্ষ শ্রবণ পাবো। তাতে কি হবে জানো? বলি আমি নাম গাইব, আমি নাম গাইব, আমি নাম গাইব। নাম গাইব। কারণ তোমরা তোমাদের দেহ দিলে তোমাদের ইন্দ্রিয় আমার হয়ে যাবে, তোমাদের সকল ইন্দ্রিয় আমার দ্বারা পরিচালিত হবে। তখন বদনও আমার হবে, কর্ণ মানে শ্রবণও আমার হবে। তাহলে আমি লক্ষ লক্ষ বদন পাবো, আমি লক্ষ লক্ষ শ্রবণ পাবো। তাতে আমি নাম গাইব, আমি নাম গাইব, আবার আমি নাম শুনব, আমি নাম, আমি নাম গাইব। ওগো আমি আমি না শুনব, আমি নাম গাইব, আমি নাম শুনব, আমি নাম গাইব, আমি নাম শুনব, আমি নাম গাইব। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেমে কৃষ্ণ দিতে ধরে মহাস, ধরে মহাশক্তি, আর মধ্যে সর্বশ্রেষ্ঠ এই নাম সংকীর্তন। হরি নাম সংকীর্তন, নিরপরাধে লইলে পাইবি কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম তাই আমি নাম গাইব, আমি নাম গাইব, আমি নাম শুনব, আমি নাম গাইব, আমি নাম শুনব, আমি নাম গাইব, আমি নাম শুনব। আমি নাম শুনব। ওগো জনমে আমার ধন্য হবে, ওগো আমি নাম শুনব, জনম আমার ধন্য হবে। আমি নাম শুনব, জনম আমার ধন্য হবে। আমি নাম শুনব, এই জনম আমার ধন্য হবে। আমি নাম শুনব, এই জনম আমার ধন্য হবে। আমি নাম গাইব, আমি নাম গাইব। এই দেখুন সর্বধর্মান্ন পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। ভগবান বলেছে সকল কিছু পরিত্যাগ করে আমার চরণকে তোমরা আশ্রয় করো, তাহলে কি হবে? তোমাদের সকল কিছু আমার হয়ে যাবে, তোমাদের সকল আশা আকাঙ্ক্ষা সুখ দুঃখ জ্বালা যন্ত্রণা সব আমি গ্রহণ করে নেব। শরণাগতি আত্মসমর্পণ ভগবানের চরণে যদি দিতে হয় সম্পূর্ণরূপে পূর্ণ আত্মসমর্পণ করতে হয়। ওই যে একটুখানি দিলাম আর কিছু নিজের জন্য রাখলাম হবে না, ভগবানকে দিতে হলে সম্পূর্ণটাই দিতে হবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে গ্রন্থটা লিখে বিশ্ব দরবারে বিশ্বকবি বলে পরিচিত হয়েছিলেন এবং আমেরিকা থেকে নোবেল নিয়ে এসেছিলেন ভারতবর্ষের বুকে, তার লেখা সেই বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি। গীতাঞ্জলির একটি কবিতাতে আছে, আমি সারাংশটা বলছি, যে এক ভিখারি ভিক্ষা করে ঘরে ফিরছে, দেখতে পেলেন এক রাজার রাজা পুষ্প রথে চেপে আকাশ পথে ভিখারির সামনে নেমে এসেছে। রথ থেকে নেমে রাজামশাই ভিখারির সম্মুখে গিয়ে বললেন, ভিক্ষা দাও ভিখারি। ভিখারি মনে মনে ভাবছে, আমি নিজেই ভিখারি, ভিক্ষা করে আমার দিন চলে, আর রাজার মতো দেখতে পুষ্প রথে আকাশ পথে নেমে এলো আমার সামনে, সে আমার কাছে ভিক্ষা চাইছে, কি দেবো আমি তোমায় ভিক্ষা? কিন্তু রাজা তো নাছড় বাঁধা, ভিক্ষা দিতেই হবে ভিখারি। ভিখারি আর কি করবে, তার সেই 10 বাড়ি থেকে চেয়ে আনা ভিক্ষার তন্ডুল হতে মাত্র কয়েকটি শস্য দানা ওই রাজার হাতে দিলেন। বাড়িতে এসে দেখলেন যে কটি দানা তিনি রাজার হাতে দিয়েছিলেন সে কটি শস্য সোনা হয়ে ফিরে এসেছে তার কাছে। তখন ভিখারি কাঁদছে আর মনে মনে বলছে যে আমি কেন দিলাম না আমার সকল কিছু যা। এই রাজা হলেন ভগবান,
আর ভিখারি হলেন আমাদের জগতের প্রত্যেকটা জীব। ভগবান আসেন আমাদের কাছে চাইতে, আসলে আমরা দিতে জানি না। তাকে যদি দিতে হয়, তাকে সম্পূর্ণরূপে দিতে হয়, তবে এই দেহটা সোনা হয়ে যায়। এই দেহটা তখন সোনার হয়ে যায়। সোনা মানে এই প্রাকৃত সোনা নয়। এখানে সোনা শব্দের অর্থ হলো উপাসনা। দেহটা তখন উপাসনার দেহ হয়ে যায়। আর এই দেহ যখন উপাসনার দেহ হয়ে যায়, তখন ইহ জগতের সকল মায়ার বন্ধন তার আর থাকে না, সকল বন্ধন তার ছিন্ন হয়ে যায়। সে ভগবানের চরণে আত্মনিবেদন করে দেয়, আর নিজের বলতে কিছু থাকে না তার। আহা, তাই ভগবানকে দিতে হলে এইভাবে দিতে হয়, তার চরণে সর্বস্ব দিতে হয়। তার চরণে সর্বস্ব দিয়ে বলতে হয় যে ভগবান, তোমাকে দেবার মতো তো আমার তেমন কিছু নাই, তুমি আমায় যেটুকু দিয়েছিলে আমি সেটুকুই তোমায় দিলাম, একবার গ্রহণ করো ওহে প্রাণের ঠাকুর। একবারে গ্রহণ করো প্রাণের ঠাকুর। তুমি একবার গ্রহণ করো। ওহে প্রাণের ঠাকুর, একেবারে গ্রহণ করো ওহে প্রাণের ঠাকুর। এই দেখো তুমি আমায় যা দিয়েছ, আমি তাই দিয়েছি, একবার গ্রহণ করো প্রাণের ঠাকুর। ও তুমি যা দিয়েছ, আমি তাই দিয়েছি। গ্রহণ করো প্রাণের ঠাকুর। দয়াময়, তুমি আমায় যা দিয়েছ আমি তো তাই দিয়েছি, একবার গ্রহণ করো প্রাণের ঠাকুর। তুমি যা দিয়েছ আই গৌর হরি বল। ও গো দয়াময়, আমি তাই দিয়েছি। তুমি গ্রহণ করো ও দয়াময়, তুমি আমায় যা দিয়েছ আমি তাই দিয়েছি, বলাই উত্তম বস্তু কোথায় পাবো। তুমি যা দিয়েছ আমি তাই দিয়েছি। বলাই উত্তম বস্তু কোথায় পাবো। তুমি যা দিয়েছ তাই দিয়েছি। বলাই উত্তম বস্তু কোথায় পাবো। তুমি যা দিয়েছ তাই দিয়েছি। আমি উত্তম বস্তু আই গৌর হরি তুমি বল। যা দিয়েছ তাই দিয়েছি। আমি উত্তম
অমৃত কোথায় পাবো? আমার যা আছে তাই দিলাম। এইভাবে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে দিতে হবে, তবেই দেওয়াটা সার্থক হবে, তবেই এই দেহটা উপাসনার দেহ তৈরি হয়ে যাবে। আহা, দান যদি দিতে হয় ভগবানকে, কর যদি দিতে হয়, এই দেহটাই কর দিতে হবে, তবেই দেওয়াটা সার্থক হবে। আহা, দুটি কারণের তরে লীলা, একদিকে জীব শিক্ষা, অপরদিকে লীলা আস্বাদন। একটা অন্তরঙ্গ কারণ, একটা বহিরাঙ্গ কারণ। ভগবান বলে, শোনো, আর একটা কারণে দান আমি চাইছি না, আমার এই আর একদিন চেয়েছিলাম তো এই দানটা, সেই দিনের কথা মনে পড়ে গেছে। বলে, কোন দিন? যেদিন বৃন্দাবনে ব্রজগোপীরা মাথায় পসরা নিয়ে মথুরার হাটে যাচ্ছিলেন ব্রজের পথ দিয়ে, আমার সেই দিনের কথা মনে পড়ে গেছে। সেই কৃষ্ণ অবতারে সাজিয়াছি দান, ওই কৃষ্ণ অবতারে আমি সাথে আছি দান। আহা, কৃষ্ণ অবতারে সাজিয়াছি দান, ওই কৃষ্ণ অবতারে আমি সাথে আছি দান। সে ভাব পড়ল মনে আমার বাঁশি ঘোষের গান। ও গো, সে ভব পটল মনে বাসু ঘোষে ভাবে মনেতে পড়েছে, পড়েছে, ভাবে মনেতে পড়েছে, মনেতে পড়েছে, রাবণ লীলার ভাব মনেতে ওই পড়েছে, লীলার ভাবে মনেতে পড়েছে, রাবণ লীলার ভাব। রাবণ লীলার ভাব, বৃন্দাবন লীলার ভাব, আজি ব্রজ হতে নদিয়ায় এসে বৃন্দাবন লীলার ভাব, বৃন্দাবন লীলার ভাব, বৃন্দাবন লীলার ভাব, আচ্ছা বৃন্দাবন লীলার ভাব ভাবে মনেতে পড়েছে, সে ভাব পড়ল মনে আমার বাসু ঘোষের গান। সে ভাব পড়লো মনে বাসু ঘোষে গায়ে রে, সে ভাব পড়লো মনে আশো ঘোষে গায়ে রে। সে ভাব পড়লো মনে বাসু ঘোষে গায়ে রে, সে ভাব পড়লো আশো ঘোষে গায়ে রে। সে ভাব বাসু ঘোষে গায়ে রে, সে ভাব পড়লো মনে আশো ঘোষে গায়ে রে। সে ভাব বাসু ঘোষে গায়ে রে, সে ভাব পড়লো মনে বাসু ঘোষে গায়ে রে, সে ভাব বাসু ঘোষে গায়ে রে, সে ভাব মনে আশো ঘোষে গায়ে রে, সে ভাব পড়া গায়ে রে, ভাব পড়া বাসু ঘোষে গায়ে রে, সে ভাব পড়লো মনে বাসু ঘোষে গায়ে রে, সে ভাব পড়লো মনে বাসু ঘোষে গায়ে রে, হে বাবা পড়লো মনে আশো ঘোষে গায়ে রে। হে বাবা পড়লো মনে
আশো ঘোষে গায় রে সে বাবা মরানা মন আশো ঘোষে গায় রে সে বাবা বড় না মনে আশো ঘোষে গায় রে মরানা মন তাই গৌর হরি বল। সে বাবা বড় না মনে আশো ঘোষে গায় রে মরানা মন আশো ঘোষে গায় রে সে বাবা বড় না মনে আশো ঘোষের গান রে। এতক্ষণ নবদ্বীপে ছিলাম, চলুন এবার যাবো সেই মধুময় শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবন যাবো বলে তা যাওয়া যায় না, অনেক দূরের পথ। ভক্ত চতুর একটু চাতুরালি করি যাতে তাড়াতাড়ি বৃন্দাবনে পৌঁছতে পারি। আর সেই তাড়াতাড়ি বৃন্দাবনে পৌঁছবার একটি মাত্র উপায়, সেটা যদি আমরা আমাদের মন নিয়ে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবন। মন যদি বৃন্দাবনে চলে যায়, বৃন্দাবন কোথায়? যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেই তো মধুর বৃন্দাবন। যেখানে হরি নাম সংকীর্তন, সেই তো মধুর বৃন্দাবন। তাহলে আসুন আমরা সবাই মিলে আমাদের মনটাকে নিয়ে এই বৃন্দাবনে যাই, আর সবাই মিলে বলি ওরে মন চলো যা শ্রীধাম বৃন্দাবন। চলে রে সেই মধুর বৃন্দাবন, যমুনা ফুলি রে যেঠাই আলে নব। ও চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন, যমুনা ফুলে রে তারাই কামালে নব। একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন, সেই যমুনা ফুলি রে যেঠাই আলে নব। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা ফুলে রে কামালে নব। যেথা ললিতা আছে, ললিতা বিশাখায়া যত গোপীগণ, রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন। আছে রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন। আরে কেশি ঘাট বংশীবর নিকুঞ্জ কানন, সেই যমুনা তুলিলে যেথায় তমালের। চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন, যমুনা ফুলে রে কামালে নব। যেথায় শ্রীদাম সুদাম দামে বসুদাম, আছে যত সখাগণ, আরে ধবলি শ্যামলি আদি যত গাভীগণ। আছে ধবলি শ্যামলি আদি যত গাভীর। মধুর মধুর বংশী বাজে, সেই তো বৃন্দাবন যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ। তারা খালে রাজা গোপাল খেলে অনুক্ষণ। আছে মা যশোদা আর পিতানন্দ ব্রজবাসীগণ, সেই যমুনা পুলিলে যেথায় তমালের। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা ফুলে রে কামালে নব। চলে রে মন বৃন্দাবন, চলে রে মন
রে মন